মুসলমান কোনোদিন লটারির টিকিট কাটতে পারে? কি বলছেন বলেন? সেই মুসলমান লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। কত বলেন? 1 কোটি। প্রত্যেক নবী আল্লাহর দিকে বান্দাদেরকে ডেকেছে। নবীদের দাওয়াত ছিল দুনিয়াতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। নবীদের দাওয়াত ছিল আল্লাহর হুকুমটা সমাজে প্রতিষ্ঠা করা। আল্লাহ যেটা বলতে বলেছেন নবীরা সেই একই কথা বলেছেন। আমার নবী শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও দাওয়াত ছিল একই দাওয়াত। মক্কায় যখন জেহালাত ভরে গেল, আল্লাহ ছেড়ে দুনিয়াতে যখন মানুষের তৈরি আইন প্রতিষ্ঠা হলো, দেবদেবীদেরকে পূজা অর্চনা যখন শুরু হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তখন আল্লাহর দিকে বান্দাদেরকে ডাকতে শুরু করলেন। যখন দাওয়াতের কাজ শুরু হলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা বেড়ে গেল। 40 বছরের আগ পর্যন্ত ভালো করে মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জিন্দেগিতে কোনো শত্রু বলতে কেউ ছিল? জোরে বলেন না। আজ মুসলমানদের শত্রু কেন? আজকের মাদ্রাসার এত দুশ্মন কেন? ওলামা বিদ্বেষী সমাজে আছে কেন? সমাজে আল্লাহকে এত গালিগালাজ করে, রসুলকে এত গালি দেয় কেন? কোরআনের বিরুদ্ধে এত গালিগালাজ কেন? মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এত গালিগালাজ কেন? এত কুৎসা কেন? একটাই কারণ হচ্ছে, মসজিদ মাদ্রাসা কোরআন ইসলাম আলেম ওলামা একটাই কথা হলো আল্লাহর দিকে মানুষকে জুড়ে দেওয়া, আল্লাহর পথে মানুষকে ফিরিয়ে আনা। এবং আল্লাহর পথ, এই পথটা এত সহজ, এত সূক্ষ্ম, এত সরল, এত ইনসাফ ভিত্তিক, এতটাই মানবতার কল্যাণ আছে এর মধ্যে। আল্লাহর পথে যে ব্যক্তি ফিরে আসে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের পথে ফিরে যায়। আর যখন কোনো মানুষ আল্লাহর পথে ফিরে আসে, তার দ্বারাই দুনিয়ার কোনো পাপের কাজ করানো সম্ভব। যদি বলেন সম্ভব। মুসলমান কোনোদিন লটারির টিকিট কাটতে পারে? কি বলছেন বলেন? আরে হ্যাঁ না বলেন না। আজকে দেখলাম আনন্দবাজার পত্রিকাতে একজন মুসলমান ব্যক্তির নাম দেয়া রয়েছে। আজকে না গতকাল দেখছিলাম সম্ভবত। সেই মুসলমান লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। কত বলেন? 1 কোটি টাকা। একদিকে জুয়ার বিরুদ্ধে সরকার অভিযান চালাচ্ছে, একদিকে বলছে লটারি কেটো না, এটা মানুষের জন্য ক্ষতি। অপরদিকে সাংবাদিকদের দিয়ে পত্রিকাতে লটারিতে যে টাকা পেয়েছে সেটাকে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে। আপনি ভাবতে পারছেন? আপনাদের এই মালতীপুর বসিরহাট এলাকায়, হাড়োয়া এলাকায় কোনো ব্যক্তি যদি 1 কোটি টাকা লটারিতে জেতে পুরস্কার পায়, এই খবরটা যখন সমাজে চাউর হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, মানুষ তখন লটারির দিকে যাবে না যাবে না? কি বলছেন বলেন? যাবে না যাবে না? আরে খাওয়া বন্ধ করে দিয়ে যে পয়সা পাবে লটারিতে লাগাবে। কিন্তু ইসলাম বাধা দিচ্ছে এই জায়গায়, ইসলাম নিষেধ করছে এই জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। শয়তানের ডাক কিন্তু আলাদা। শয়তান লটারির পক্ষে, ইসলাম বিদ্বেষী শক্তিও লটারির পক্ষে। ইহুদি খ্রিস্টান এবং তার চরেরা, তারা লটারির পক্ষে, জুয়ার পক্ষে। কিন্তু নবীদের দাওয়াত হলো জুয়ার বিপক্ষে। আল্লাহর দাওয়াত হলো জমিনে হালাল ভাবে অর্থ উপার্জন করো। জুয়ার মধ্যে বরকত নাই, এটা শয়তানের কাজ, এটা শয়তানি বদমাইশি কাজ। এই কাজ থেকে বার হয়ে আসতে হবে। সেজন্য যখন নবীরা, যখন ওলামারা, যখন কোরআন সুন্নাহ ভিত্তিক ওলামারা সুদ জুয়া মদের বিরুদ্ধে বক্তব্য দেয়, তখন সুদ প্রেমিক, মদ প্রেমিক, জুয়া প্রেমিক, অসামাজিক কাজকর্ম যারা করে, তখন এই আলেমদের, ওলামাদের কোরআন সুন্নাহর বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। তারা দেখছে যে যদি আল্লাহর কোরআনটা সব মানুষ মেনে নেয়, তাহলে লটারির টিকিট আর বিক্রি, কি
কি বলছেন? আল্লাহর দাওয়াত কি? আল্লাহর দাওয়াত নবীদের দাওয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, গোটা কুরআনুল কারীমের মধ্যে প্রায় 86 বার, 86 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে ঈমানওয়ালা, হে আমার বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 86 বারের মতো তিনি ঈমানদারদেরকে ইন্ডিকেট করেছেন, সতর্ক করেছেন, সাবধান করেছেন, তার দিকে ঈমানদারদেরকে ধাবিত করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কতবার কম বেশি? 86 বার। তো এখানে আল্লাহ তাআলা 7 পারা 2য় পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 90 নম্বর আয়াত, সূরার নাম মাইদা, আল্লাহ এখানে ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসী ঈমানওয়ালা, নিশ্চয়ই মদ, খামরুন অর্থাৎ নেশা জাতীয় যত রকমের যা কিছু আছে, এই যে মদের ব্যাপকতা বর্তমান সমাজে, এই আমার শিক্ষিত যুবক সমাজের মধ্যে মুসলমানের ঘরে ঘরে যেভাবে মাতাল তৈরি হচ্ছে, মদ্যপ তৈরি হচ্ছে, আগামী 10 বছর পরে আল্লাহ না করুন যদি আমরা বেঁচে থাকি, হায়াতে আল্লাহ যদি রাখে, 100-র মধ্যে প্রায় 95টা ছেলে দেখবেন মদখোর, গোপনে খাচ্ছে। সে মদে কিন্তু ওই রকম মাতাল হচ্ছে না যেটা আগে মাতলামি করত। হুইস্কি খাচ্ছে, ইংলিশ মাল খাচ্ছে, বিলাতি মাল খাচ্ছে। এমন এমন মদ আছে, একটা 500 মিলিলিটারের বোতলের দাম আপনার 1.5 থেকে 2 কোটি টাকা, 4 থেকে 5 কোটি টাকা। কি জানেন না? জানেন না? এগুলো খাচ্ছে আমাদের সমাজের মানুষ। কিন্তু আল্লাহর দাওয়াত কি? কোরআনের টার্গেট কি? সমাজ থেকে মদ্যপ নিশ্চিহ্ন হোক। কোরআনের টার্গেট হলো সমাজ থেকে জুয়াখোর নিশ্চিহ্ন হোক। সমাজের থেকে যেন কোন রকম ভাবে জুয়ার প্রসারতা, লটারির টিকিটের প্রসারতা, লটারিটাকে ইসলাম একেবারেই হারাম করে দিয়েছে। ইসলাম যখন বলল মদ এবং জুয়া, মাদকতা এবং লটারি এ দুটো হারাম, সমাজ বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা, তখন কি এটা অ্যাকসেপ্ট করবে ইসলামকে? কি বলছেন বলেন? তাদের যখন মদ বিক্রি হবে না, লটারির টিকিট যখন বিক্রি হবে না, তখন তারা সমাজে ইসলামের বিরুদ্ধেতেই প্রতিবাদ করবে। আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, সমস্ত নবীদের একই টার্গেট ছিল, নবীদের দাওয়াত ছিল আল্লাহর দিকে দাওয়াত। আর আল্লাহ পাক শোনাচ্ছে, তার চাইতে উত্তম বাণী পৃথিবীতে অন্য কারো হবে না। যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। নবী যখন কোরআনে মদের আয়াতটা শুনিয়ে দিল, কোরআনুল কারীমের মধ্যে মদ সম্পর্কে 3টি আয়াত রয়েছে। একটা সূরা বাকারার 219 নম্বর আয়াত, আরেকটা সূরা নিসা 43 নম্বর আয়াত, আরেকটা সূরা মায়েদার 90 নম্বর আয়াত। 3টি আয়াত দিয়ে আল্লাহ তাআলা কোরআনে মদকে নিষিদ্ধ করে দিলেন। এবার বলুন, মুসলমান কি কখনো মদের সঙ্গে যুক্ত হতে পারে? হ্যাঁ বা না বলেন? বলেন, জোরে বলেন। পারে না তো? পারে না তো? মুসলমান যদি মদের সঙ্গে যুক্ত না হবে, 1 জানুয়ারি তারা কারা পিকনিকের নাম করে মদের বোতল নিয়ে পুরী, বকখালি, দীঘায় যাবে? আপনাদের পাড়া থেকে কেউ যায়নি? এখানে সব ফেরেশতা, তো সব ভালো মানুষ গিয়েছে। একদিকে ডিজে বক্স, আর একদিকে সঙ্গে অবৈধ নারী, সঙ্গে আছে মদের বোতল। আমি রাস্তায় যখন আসছি, পুলিশ ড্রাইভারকে বলছে মুখটা খোলো। আমার ড্রাইভারকে বলছে, মুখ খুলে মুখের মধ্যে পাইপ দিয়ে দেখছে যে মালটার ভিতরে কিছু মাল আছে কিনা। স্যার, ওই সামনে মদের দোকান দেখতে পাচ্ছেন, ওখানে যান। বলে না, ওখানে যাওয়ার আমাদের অধিকার নেই। যেখানে বিক্রি হচ্ছে মদ, সেখানে পুলিশকে রেড করানোর ক্ষমতা নাই, বরং সরকার লাইসেন্স দিয়ে মদ বিক্রি করছে। যারা খাচ্ছে তাদের লাইসেন্স কেড়ে নিয়ে তাদের কেস দিচ্ছে। কিরকম নীতি চালাচ্ছে সরকার? কিন্তু আপনার সন্তান তো শিক্ষিত, সে তো গ্রাজুয়েশন কমপ্লিট, এমএ, বিএড, ডিএলএড, সে তো হাইলি এডুকেটেড। তার কাছে তো কোরআনের মদের আয়াত পৌঁছায়নি।
তার কাছে নবীর সুন্নাহ পৌঁছায়নি, সে তো জানে না যে মাদকতা হচ্ছে সমস্ত পাপের মূল। সে জানে না একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা মদের লাইসেন্স যথেষ্ট। আজ থেকে 10 বছর আগে মদের বোতল এত ছিল না, এত মদের দোকান ছিল না। বর্তমান প্রতিটা ব্লকে ব্লকে প্রতিটা ইউনিটে মদের দোকান হচ্ছে। যতগুলো মদের দোকান দিয়েছে, যতগুলো মদের লাইসেন্স পাওয়া যাচ্ছে, ততগুলো স্কুল পাওয়া যাচ্ছে। জোরে বলেন। 10 বছরের মধ্যে মাত্র 7,000 স্কুল বন্ধ হয়েছে। কত হাজার? 7,000। আমার ছেলেকে স্কুলে ভর্তি করতে নিয়ে গেছি, ম্যাডামরা বলছে ভাই ভর্তি তো করতে এনেছেন, কিন্তু আমরা শিক্ষাটা দেব কই? ওই দুটো ব্যাগ আছে নিয়ে যান, দুটো ড্রেস আছে স্কুল ড্রেস নিয়ে যান, আপনার ছেলের ওই জুতো লাগবে নিয়ে যান, মিড ডে মিল দুপুরে দেব নিয়ে যান, খাবার নিয়ে যান, বই ফ্রিতে নিয়ে যান, কিন্তু মাফ করবেন আমরা শিক্ষা দিতে, জোরে বলেন, শিক্ষা দিতে পারবো না। এই সমাজকে মদ দিয়ে জুয়া দিয়ে ঘুম পড়িয়ে রেখেছে। তাহলে আমাদের সমাধানটা কি? আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা জলসায় চিৎকার করে চলে গেলে ভাই কাল থেকে মদ বন্ধ হবে না, এটাকে পরিবর্তনের জন্যে আমার এবং আপনার সন্তানের হৃদয়ে, দিলে, সিনায়, মেমোরিতে, তার ইমানে এই মদের আয়াত এবং মদের হাদিসগুলি ভয়াবহতা সম্পর্কে তাকে জানাতে হবে। জানানোর বয়স হলো বাচ্চা বয়সে, মাদ্রাসা মক্তবে শিক্ষা দিতে হবে। যারা জানতে পারেনি, দাওয়াত ও তাবলীগের যে পবিত্র মেহনত চলছে, সেই মেহনতে বার হয়ে নিজেকে পরিবর্তন করে এসে মদ ছাড়তে হবে। তামাম বিশ্বের মধ্যে এই দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনতের মাধ্যমে লক্ষ লক্ষ মাতাল, লক্ষ লক্ষ নেশাগ্রস্ত ব্যক্তি এখন রীতিমতো তাহাজ্জুদ পড়ে, ইমামতি করানোর মতো কোরআন সহি করে দাওয়াত থেকে শিখে এসেছে। বলুন সুবহানাল্লাহ। কি ঠিক বলছি না ভুল বলছি? রাস্তা কোথায়? কে আপনাকে পথ দেখাবে? নবীদের দাওয়াত ছিল একই সত্যবাদে মানুষকে আহ্বান, কিন্তু শয়তানের দাওয়াত মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করা। তাই আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ মদ এবং জুয়া এ দুটি সম্পর্কে বলেছি রিসুম মিন আমালি শয়তান। মদ এবং জুয়া এ দুটি শয়তানের কাজ। কার কাজ? জোরে বলেন। মদ তৈরি করা, মদ বিক্রি করা, মদের লাইসেন্স নেওয়া, মদ বিক্রি হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, এরকম মদের সঙ্গে যুক্ত আছে 10 শ্রেণীর মানুষের সম্পর্কে আল্লাহর নবী লানত করেছেন, নবী অভিসম্পাদ দিয়েছেন। মদ যারা খায়, মদ যারা খাওয়ায়, মদ যারা বিক্রি করে, মদের লাভ যারা তোলে, এই রকম মদের সঙ্গে ইনভলভ 10 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছে, অভিসম্পাদ করেছে। সমাজকে ফেরাতে হবে ভাই। আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, এক মোবাইলের ফিতনা, আরেকটা মাদকতার ফিতনা। ফেরাবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। কিভাবে? সন্তানদের দিলে সিনায় কোরআন দেব। যদি আপনার সন্তানকে আপনি সঠিক পথে না আনতে পারেন, আল্লাহ পাক তাই শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। 28 পারা 19 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 6 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে পরিবারের মধ্যে কোরআন কেউ পড়তে জানে না, যে পরিবারের মধ্যে নামাজি নাই, যে পরিবারের মধ্যে কেউ আল্লাহর কোরআন তেলাওয়াতের মতো কেউ নাই, যে পরিবারের মধ্যে দিনের মধ্যে 5 বারে একবারও কেউ নামাজে যায় না, যে পরিবারের মধ্যে কোরআনওয়ালা নাই, কোন শিক্ষিত ব্যক্তি নাই, দ্বীন ইসলামের চর্চা যে পরিবারের মধ্যে হয় না, ওই পরিবারটা শয়তানের ঘরের মুরিদ হয়ে গেছে। ওই পরিবারটাকে বাঁচানো আপনার ঈমানি দায়িত্ব। কিভাবে? কোরআন শোনাচ্ছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো,
বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচানোর একটাই রাস্তা হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে তাই বলে গেছে, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে দিয়ে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, দ্বিতীয় হচ্ছে সুন্নাতা রাসূলিহি, আমি নবী আমার সুন্নাত। এই দুটিকে তোমরা যদি মজবুত করে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি আল্লাহর নবী বললাম কখনো কেউ তোমাদের গোমরাহির পথভ্রষ্ট শয়তানি পথে, গোমরাহির পথে, জাহান্নামের রাস্তায় কেউ তোমাদেরকে কখনো বানাতে পারবে না। কোরআন থেকে যত দূরে সরে যাবেন বিপদ তত ঘাড়ে এসে চাপবে। আমি আসামে গেছি এবছর প্রায় 3টে প্রোগ্রাম, পরশুদিন যাব, আমার ফ্লাইট রয়েছে। আসামের অবস্থা, সেখানকার মুসলমানদের অবস্থা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। একটা জাতিকে ধ্বংস করার জন্য সেটাই যথেষ্ট যখন জাতির মধ্য থেকে ইসলামের শিক্ষা, ইসলামের আদর্শ, ইসলামিক কালচার যখনই একটা জাতির মধ্য থেকে তুলে নেওয়া হবে, তখন সেই জাতিকে বাঁচানোর মতো আর পৃথিবীতে কেউ থাকবে? জোরে বলেন। আমাদের বাংলার মুসলমান এখনো গরু নিয়ে লড়াই করে। কুরবানির সময় লড়াই আছে না নাই? কথা বলে না। আমি অবাক হয়ে যাই, 40,000 টাকার গরু যদি পাড়ায় সেলিম হাজি সাহেব আনে, হালিম হাজি সাহেব সে বলছে সেলিম হাজি সাহেব যদি 40,000 টাকার গরু আনতে পারে, আমি তো হালিম হাজি সাহেব আমি 90,000 টাকার গরু এনে দেখিয়ে দেবো। এটা কিসের প্রতিযোগিতা? জোরে বলেন। কুরবানির প্রতিযোগিতা, গরুর প্রতিযোগিতা চলছে। ভাই, তোমরা যেভাবে গরুর প্রতিযোগিতা করছো, ওইভাবে নিজের সন্তানকে শিক্ষার প্রতিযোগিতা করাও, পাল্টে যাবে। যে একজন ছেলে, একজন বাপ যদি তার সন্তানকে ডাক্তারি পড়ানোর সাথে সাথে নামাজি বানাতে পারে, আমার সন্তান তো স্কুল মাস্টার, ইমাম সাহেব মসজিদ থেকে চলে গেলে তার মধ্যে কোরআন এবং সুন্নাহর এতটুকু জ্ঞান কেন থাকবে না যে আমার সন্তানটা সেও স্কুলের হেডমাস্টার, ওর সাথে সাথে ইমামতি করার যোগ্যতাটুকু রাখবে? আমার মেয়ে শিক্ষিত হবে, দিন ইসলাম চর্চা আমার বাড়িতে হবে। এই প্রতিযোগিতা যদি আমরা করাতাম, শিক্ষার প্রতিযোগিতা, জাতিকে আজকের ভিক্ষার জন্য রাস্তায় নামতে হতো না। যত ভিক্ষা মুসলমানদের মধ্যে ভিক্ষুক, পৃথিবীর কোন ধর্মের মানুষের মধ্যে এত ভিক্ষুক নাই। আপনি কি বলছেন বলেন? অথচ এই ধর্মের মানুষের মধ্যে শতকরা 2.5% অর্থ জাকাত দেওয়া ফরজ। যাদের 2.5% জাকাত দেওয়া ফরজ, তাদের জাতির মধ্যে ভিক্ষুক থাকে কিভাবে? ট্রেনে, বাসে, বাস স্ট্যান্ডে, অটো স্ট্যান্ডে লা ইলাহা ইল্লাল্লাহ মাগো দুটো ভিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মাগো দুটো ভিক্ষা দাও। কেন? কেন? আরো সবচাইতে খারাপ লাগে তখন যখন দেখি 6 বছর, 7 বছর, 8 বছরের ছেলেগুলিকে মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি পরিয়ে যখন রাস্তায় মাদ্রাসার নাম করে মিথ্যা করে ভিক্ষা করায়। এটা দেখেছেন না দেখেন নাই? এটা ইসলামের অপমান নয়? আমার চাম্পাহাটিতে আমি যতবার এই গাড়ি দেখেছি, গাড়ি আটকে দিয়েছি। মাদ্রাসার সেক্রেটারিকে ফোন করো, মাদ্রাসার ক্যাশিয়ারকে ফোন করো, কেন মিথ্যা ভাবে মুসলিম সমাজ ইসলামকে অপমান করছো? আপনি বলুন তো, আপনি একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসায় যাননি, আপনার বাড়িতে কোনো আলেম নাই, আপনার নিয়ত আছে আপনার ছেলেকে আলেম করবেন। যখন দেখছেন অটো এনে, টোটো এনে, গাড়ি ম্যাজিকে করে 8 বছর 10 বছর বাচ্চার মাথায় টুপি পরিয়ে, পা পর্যন্ত পাঞ্জাবি পরিয়ে যখন রাস্তায় ভিক্ষা করাচ্ছেন, মাদ্রাসার নামে চাল দাও, মাদ্রাসার নামে এই দাও, আপনি জানার পরে আপনার সন্তানকে আর কি মাদ্রাসায় পড়াবার ইচ্ছা থাকবে? তাহলে ইসলামকে ধ্বংস করছে কারা? কোন বড় মাদ্রাসায় এই রকম কাজ কোনোদিন হয় না, সেখানে আদায়কারী আছে। কিন্তু মাদ্রাসার নাম করে শত শত ভণ্ড আছে, মাদ্রাসার নাম করে যারা চাঁদা তুলে খাচ্ছে, মাদ্রাসায় টাকা দেয় না। এটা আছে না নাই বলেন? বলে আমরা ইতিমখানা চালাচ্ছি। সেদিন আমি একজনকে ধরলাম, ভাই তোমার মাইক সেট যা আছে লাগাও,
নামিয়ে দাও, ফোন করো। 1 ঘন্টা পরে ক্লাবে বললাম, ক্লাবের ছেলেদের আটকে রাখো, ছাড়বে না একে। 1 ঘন্টা পরে দেখি কোথায় কার কাছে ফোন করে হাতে পায়ে ধরে, ভাই ছেড়ে দিন, আজ জীবনে করবো না, হয়ে গেছে। কি বলবো, মিডিয়ার যুগে সব ভাইরাল হয়ে যাবে, যা পিছন থেকে চলে যাও। কেন ইসলামের বদনাম করছো ভাই? ইসলাম তো তোমাকে জাকাতের ব্যবস্থা করেছে। যতগুলো মাদ্রাসা বাংলার জমিনে আছে, যতগুলো খারেজি মাদ্রাসা আছে, আল্লাহর রহমত এবং জনগণের টাকায় মাদ্রাসাগুলো আল্লাহ চালিয়ে নেয়। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু ভণ্ড যারা, মাদ্রাসা নেই, এতিমখানা নেই, বাচ্চা নেই, গাড়ি করে চাঁদা তুলে ইসলাম এবং মসজিদ মাদ্রাসার অপমান করছে, একটা পয়সা তাদের দেবেন না। হ্যাঁ, আদায়কারী আসলে, মাদ্রাসার উপযুক্ত প্রমাণ হলে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে দিয়ে দেন, সদকায়ে জারিয়া হয়ে যাবে। এটা চলছে। এমনকি হাওড়া ডিস্ট্রিক্টে ধরা পড়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি, ভিক্ষা করছে মাদ্রাসা মসজিদের নাম করে। পরে জানতে পাওয়া গেল যে সে একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য। বুঝতে পারছেন? কিছু বোঝা যাচ্ছে কি? উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য, মাদ্রাসার নাম করে দাড়ি টুপি লাগিয়ে চাঁদা তুলে ইসলামকে বদনাম করছে। গত 1 সপ্তাহ আগে আরো একটা কথা বলি, শুনে অবাক হয়ে যাবেন। তুরস্ক বলে একটা রাষ্ট্র আছে, জানেন? তুরস্ক জানেন না? যেখানকার রাষ্ট্রপ্রধানের নাম হচ্ছে হাফেজ রিসেপ তাইয়েব এরদোগান। মুখে দাড়ি নাই, কিন্তু লোকটা অনেক বেশি আল্লাহকে এবং ইসলামকে বেশি ভয় করে। মুসলমানদের অনেক কাজ তিনি করেছেন, আলহামদুলিল্লাহ। এই তুরস্কের রাষ্ট্রের মধ্যে প্রায় 100 জন ব্যক্তির মতো পাওয়া গেল ইসরায়েলের এজেন্ট। ইসরায়েলের এজেন্ট, যেমন আমাদের ভারতের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে র, পাকিস্তানেরও গোয়েন্দা সংস্থা আছে, বাংলাদেশেরও গোয়েন্দা সংস্থা আছে, আমেরিকারও গোয়েন্দা সংস্থা আছে। ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা, তার নাম হচ্ছে মোসাদ। কি নাম বললাম? জোরে বলেন। মোসাদ। এই মোসাদের গোয়েন্দা সংস্থাগুলো তুর্কি রাষ্ট্রের মধ্যে মুখে দাড়ি লাগিয়ে, পা পর্যন্ত পাঞ্জাবি পরে সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছিল। কি ফিতনা? যে এই সমাজের মুসলমানদের আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই, এই কথাগুলো বলেছে। এবং তাদের কাজ হচ্ছে সমাজে ফিতনা সৃষ্টি করা, সমাজের মুসলমানদের বিভেদ তৈরি করা। কথা বুঝতে পারছেন না? পারে না। আজও পর্যন্ত কিছু মানুষ সমাজের মধ্যে মানুষের ফিতনা সৃষ্টি করে। তো টুপি দাড়ি লাগিয়ে তারা সমাজে বিভেদ সৃষ্টি করছে, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাই আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বর্তমান যুগ হলো ফিতনা। বাজারে গেলে ফিতনা, মাজারেও ফিতনা, গাড়িতে ফিতনা, বাড়িতে ফিতনা, যেখানে যাবেন সেখানে শুধু ফিতনা। এই ফিতনার যুগে একটাই মাত্র কাজ হলো কোরআন সুন্নাহকে কোনো হাক্কানি আলেমের কাছে অধ্যয়ন করা, কোরআন সুন্নাহর জ্ঞান নিজের মধ্যে রাখা, বেশি বেশি করে ইলমটা চর্চা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান, হও তুমি আলেম হও। কি হতে বললেন? বলেন। কাসেমি হও, মাজাহিরি হও, ফাতেহি হও, দেওবন্দি হও। কি বুঝলেন? না, এরকম কোন ডিগ্রি নয়। ততটুকু ইলম তুমি চর্চা করো। গোটা গ্রামে সবাইকে আলেম হওয়া কিন্তু ফরজ না। সবার আলেম হওয়া ফরজ নাকি? কি বলছেন আপনারা? সবাইকে মুফতি হওয়া ফরজ না, কিন্তু আপনার মধ্যে এতটুকু ইলম চর্চা করা ফরজ, যতটুকু ইলম চর্চা করলে ব্যবসা করার সময় কোনটা হালাল কোনটা হারাম এতটুকু আপনার জ্ঞান থাকবে। বিয়ে করার পরে
আপনার স্ত্রীর সঙ্গে কোন ব্যবহারটা করবেন, কোন ব্যবহারটা করবেন না, এই ইলমটা চর্চা করা আপনার উপরে ফরজ। আপনি যে পোশাকটা পরছেন, পোশাকটা শরীয়তের দৃষ্টিতে হালাল কিংবা হারাম, এটা জানার জন্য জ্ঞান চর্চা, ইলম চর্চা করা, এতটুকু চর্চা করা আপনার জন্য ফরজ। আপনার জীবন মৃত্যু পর্যন্ত যতদিন আপনি বাঁচবেন, পৃথিবীতে ঈমান নিয়ে কবরে যাওয়া যদি আপনার দ্বারায়, যদি কবরে ঈমান নিয়ে যেতে চান, এই কবরে ঈমান নিয়ে যাওয়ার জন্য ইলম চর্চা করা, জ্ঞান চর্চা করা ছাড়া অন্য কোনো উপায় কিন্তু ঈমান বাঁচানো সম্ভব না। শুনে মোল্লার ইসলামে কোনো দাম নাই। আজ মুসলমান শুনতে পছন্দ করি, 2 ঘন্টা বসে বক্তব্য শুনছি ভাই, ওই 1 ঘন্টা বসে যদি আমরা ইলম চর্চা করতাম যোগ্য আলেমের কাছে, যোগ্য ওলামাদের কাছে, সমাজ পাল্টে যেত। যদি আমরা নিজের ভুলটাকে ওলামাদের কাছে বসে বসে একটু জাস্টিফাই করতাম। শুনি, সারাক্ষণ বক্তব্য শুনি। পরশুদিন একটা বক্তব্য গেলাম মেদিনীপুর ডিস্ট্রিক্টে, 11:30 থেকে রাত 2:40 পর্যন্ত আমাকে বলছে বক্তব্য করুন। শেষে বলছে আরো বলুন। আমি বললাম আপনাদের ইনসাফ বলতে কিচ্ছু নাই, এটা শরীয়ত বিরোধী কাজ করছেন। 12টা বেজে গেল, প্রোগ্রাম শেষ, ফজরের নামাজ হবে। রাত 2:30-3টা পর্যন্ত যদি জলসা চলে, 3টার সময় মানুষ ঘুমিয়ে গেলে এদের ফজরের নামাজটা তো সবগুলো কাজা হবে, বক্তার নিজেরও নামাজ কাজা হবে। একটা কথা মনে রাখবেন, এই জলসাটা বর্তমানে একটা ধর্ম ব্যবসায়ীদের আন্ডারে 80% চলে গেছে। কেন? যোগ্য ওলামাদের আমরা বক্তব্যে মঞ্চে আনতে চাই না। যারা বড় বড় শাইখুল হাদিস, যারা বড় বড় পণ্ডিত ব্যক্তি, যারা বড় বড় জ্ঞানী ব্যক্তি, যারা প্রকৃত আহলে কোরআন, যারা হাদিসের পণ্ডিত, যাদের হাদিসের প্রচন্ড পাণ্ডিত্য রয়েছে, যাদের ইলম রয়েছে, যে কোনো ব্যক্তি একটা ফট করে নিজেকে দাবি করলেই হয়ে গেল নাকি? এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে যদি ইলম আমরা নিতাম, সমাজ অনেকটা পরিবর্তন হতো। আজকে জলসার মঞ্চে 26 ইঞ্চি বক্তা, অবাক হয়ে যায়। বেটে বক্তা, খাটো বক্তা, পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ, সেও বক্তা। হাসাতে পারছে সে বক্তা, গজল গাইতে পারছে সে বক্তা। কিভাবে আপনার পরিবর্তন হবে? সেজন্য আল্লাহ পাক প্রথমে নিজে বললেন, তিনি কু আনফুসাকুম, তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, তুমি বাঁচো তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ মানুষ যখন জাহান্নামে যাবে, তাদেরকে অবশ্যই আল্লাহ পাক প্রশ্ন করবে। এই কথাটা কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা। 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কত আশ্চর্য ধরনের কথা আল্লাহ পাক কোরআনে সাবধান করে দিচ্ছে, মুমিন সাবধান হয়ে যাও। কাফেরদেরকে যখন মহাপরাক্রমশালী আল্লাহকে, ইসলাম অস্বীকারী, রসুলের অস্বীকারী, মহাসত্যকে অস্বীকারী, কোরআনকে অস্বীকারী, এই কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যাওয়ার আগে থেকে তাদের জন্য দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে। চলে আয়, সারা জীবন মস্তি করেছিলিস, ইসলামকে গালি দিয়েছিলে, ইসলামকে মৌলবাদ বলেছিলে, কোরআনকে জঙ্গি বলেছিলে। কোরআন যেখানে শিক্ষা হয়, মাদ্রাসাকে জঙ্গি বলে বন্ধ করে দেওয়া হয়েছিল। আসামের সমস্ত মাদ্রাসা বন্ধ, আপনি জানেন না? জানেন না আপনি? সমস্ত মাদ্রাসাকে
স্কুল বানিয়ে দেওয়া হয়েছে। কেন? মাদ্রাসা থাকলেই তবে দ্বীন ইসলাম জিন্দা থাকবে, মাদ্রাসা থাকলেই আলেম জিন্দা হবে, মাদ্রাসা থাকলেই ওলামারা পৃথিবীতে তৈরি হবে। আর হাক্কানি ওলামা থাকলেই দ্বীন ইসলামের কেউ কোনো ক্ষতি কিয়ামত পর্যন্ত করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কতটা গুরুত্ব, কতটা প্রয়োজন মাদ্রাসার, আমরা এটাকে মূল্যায়ন করি না। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কাফেরদেরকে যখন আল্লাহ জাহান্নামের দিকে আনার জন্য বলবে, জাহান্নামের ভিতর থেকে দরজাগুলো আগে থেকে খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজা কি এরকম 4 ফুট বাই 5 ফুট ভাবছেন নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আগুন আর আগুন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর। আজকের কিছু মানুষ মুসলমানের ঘরে এখনো পর্যন্ত কিছু মুসলমান বলে, ভাই নামাজ রোজা জন বয়সে এগুলো আমাদের বলবে না। দাওয়াতের সাথীরা এসছে, ভাই চলো মসজিদে যাই, চলো কোরআনটা শিখে নাও, মুখে দাড়িটা রেখে দাও, ওযুটা করে নাও, তোমার যে পোশাক আছে পোশাকে নাপাক, পোশাকটা পাল্টে নবীর সুন্নাহ অনুযায়ী চলো। মুসলমানদের ছেলেরা বলে, হুজুর এ সমস্ত কথা আমাদের বলে লাভ নাই, আমাদের ঠিক সময় হবে সেই সময় আমরা ইসলাম পালন করব। সময় হবে মানে কিসের সময়? তোমার 24 ঘন্টা সময়ের মধ্যে যদি 1 ঘন্টা সময় নামাজের জন্য না বার করতে পারেন, আপনি নিজেকে কখনো মুসলমান বলে আল্লাহকে মুখ দেখাতে পারবেন না। 24 ঘন্টা সময়ের মধ্যে আপনার কপাল এবং নাক এই দুটি যদি আল্লাহর ঘরে সেজদা দেওয়ার মতো সুযোগ সারা দিনে না পায়, এই কপাল এবং নাক আল্লাহর সামনে সেদিন মুসলমান বলে মুখ দেখানো যাবে না। খালি বললে হবে না কুরবানি দিয়েছিলাম, কুরবানি কাজ হবে না ভাই। কিছু বুঝতে পারলেন? সেদিন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে যাওয়ার আগে ভিতর থেকে দরজাটা খুলে দেওয়া হবে। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মুখোমুখি করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। হে কাফেররা, জাহান্নামীরা, আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক গেল না? অসংখ্য নবী এবং রাসূল কি তোমাদের কাছে গেল না? তোমাদের কাছে কি সাহাবায়ে কেরাম ছিল না? তোমাদের কাছে কি সত্যের পথে আহ্বানকারী ছিল না? তোমাদের মসজিদে কি ইমাম সাহেব ছিল না? তোমাদের গ্রামে কি মাদ্রাসা মক্তব ছিল না? তোমাদের কি কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক কথা ওলামারা কি বলল না? আমার পক্ষ থেকে কোনো বার্তাবাহক তোমাদের কি জাহান্নামের সম্পর্কে কেউ কি সতর্কবাণী করলো না? কোন একজন দায়ী ছিল না? তুমি শুনুনি যে সুদের মাল খাওয়া হারাম? তুমি জানতে না যে হারাম বস্তু খেলে শরীরে হারাম রক্ত তৈরি হবে, ওই রক্ত দিয়ে শরীরে যতই ইবাদত করে ইবাদত কবুল হবে না? 1 জানুয়ারি পিকনিক করতে যাচ্ছে, মুরগির গোশ আর এই মদের বোতল, মদের বোতলটা ঠিক লুকিয়ে নিয়েছে, আর মুরগিটা ফজরের সময় ইমামকে তুলে জবাই করে নিচ্ছে। কেন? বললে জবাই না করলে খাওয়া, শুনেছি মৌলবীরা বলে ঝাটকা মাল খাওয়া হারাম। ঝাটকা বোঝেন না? কথা বলে ঝাটকা বোঝেন না? ঝাটকা মানে ঝট করে কেটে দিল, বিসমিল্লাহ নাই, কেউ নাই, অমুসলিম জবাই করে দিল বা কেটে দিল, ওটাকে কি বলে? ঝাটকা। ভাই ঝাটকা খাওয়া হারাম এটা যেমন শুনেছিস, কিন্তু মদের বোতলটা যে ধরা, খাওয়া, সেটাকে ভক্ষণ করা, পান করা যে হারাম, এইটা তো শুনলি না? ছেলের বিয়ে দেওয়ার সময় ছেলের বাপ মাথায় সাদা পাগড়ি, পা পর্যন্ত পাঞ্জাবি, মুখে সাদা ধবধবে দাড়ি, এমন ভাবে স্টেজে বিয়ের মঞ্চে বসে আছে, না মানুষ মনে করবে কোনো মাদ্রাসার যেন বড় সাইকুল হাদিস। বিয়ের মজলিসে বলছে, হুজুর একটা মাসআলা জিজ্ঞাসা করবো, তা বলুন। বলছে কত টাকা দেনমোহর দিলে মোটামুটি চলে যাবে, সেই রকম একটা রেট আপনি হাদিস থেকে বলুন। কত বলো বলুন তো, আপনার ছেলের উপার্জন কি? বলছে আমার ছেলে বিল্ডার্স আছে, ওই রড ইট বালি সিমেন্ট যে বিল্ডার্সের ব্যবসা করে। আচ্ছা, আপনি বললেন আপনার ছেলে যে বিল্ডার্স আছে, তো আপনার ছেলে
বিয়ে দিচ্ছেন যে মেয়ের সাথে, বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পর থেকে আজকের বিয়ে পর্যন্ত আপনি যে বরপণ বলেন, কন্টাক্ট করে কত টাকা ধার্য করেছেন বা কত টাকা আপনি মেয়ের বাপের কাছ থেকে নিচ্ছেন একটু বলবেন? কি দাড়ি চুল করছে, তার মানে খেয়েছে, তার মানে কি খেয়েছে। ভাই তুমি জিজ্ঞাসা করলে মোহরানা কত কম দিলে আমার ছেলের জন্য বিয়েটা হয়ে যাবে, এটা জিজ্ঞাসা করলে, কই এটা তো জিজ্ঞাসা করলে না যে আমি যে ছেলের বাপ হয়ে মেয়ের বাপের কাছ থেকে জুলুম করে অন্যায় করে 15 টাকা গাড়ি বাড়ি সোনার অলংকার কিংবা আমি 5 লাখ থেকে 10 লাখ টাকা ক্যাশ নিয়েছি, এটা শুকরের মাংসর মতো, কুকুরের মাংসর মতো, এটাও যেমন সাপ হারাম। এই হারামটা খাওয়ার আগে তোমার মুখে একবারও প্রশ্ন আসেনি, আজ তোমার মোহরানাটা জানতে প্রশ্ন এসেছে কেন? তুমি ওটা জিজ্ঞাসা করোনি? ওই সময় তখন তোমার বিবেক কোথায় ছিল? ওই সময় তোমার সাদা দাড়ি কোথায় ছিল? সাদা পাঞ্জাবি সাদা পোশাক তখন কোথায় ছিল? তুমি সাদা পোশাক পরে, সাদা পাঞ্জাবি পরে আজ সমাজের কাছে বড় সামাজিক ব্যক্তি সেজেছো, তাই না? তুমি মোহরানার মাসআলা জিজ্ঞাসা করছো, কত টাকা দিলে তোমার ছেলের বিয়ে হয়ে যাবে জিজ্ঞাসা করছো, অথচ মেয়ের বাপ বিয়ে দেওয়ার সময় ভিটে বাড়ি তার বিক্রি করতে হয়েছে, জমি বিক্রি করতে হয়েছে, সে বেচারি আজ 1 মাস ধরে কাঁদছে, খাওয়া নাই। হয় না? হয় না? কি বলছেন আপনারা? গরিব মানুষের মেয়ে বিয়ে দিতে কষ্ট হয় না? আপনারা বলবেন কন্যাশ্রী রূপশ্রী, আরে তো সামান্য 50-52 টাকা দিয়ে কি হবে? এক একটা ছেলের ডিমান্ড শুনলে অবাক হয়ে যাবেন। 10 লাখ 20 লাখ টাকা, জীবনে সাইকেল পর্যন্ত কেনার ক্ষমতা নাই, সে শ্বশুরের কাছে বুলেট বাইক চাইছে। কত বড় নির্লজ্জ বেহায়া এই সমাজের মুসলমান। যারা ইমাম সাহেব আছেন, মসজিদ কমিটি যারা আছেন, মুসলমান যারা আছেন, যদি শোনেন কোন ব্যক্তি তার মেয়ের ছেলের বিয়েতে মেয়ের বাপের কাছ থেকে টাকা পয়সা স্বর্ণ অলংকার সামান্য কিছু ডিমান্ড করে নিচ্ছে, এই নারী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী অসামাজিক ব্যক্তিকে মসজিদ থেকে বয়কট করবেন, মসজিদ থেকে একে জায়গা করে যেন না দেন। কেন? সে ব্যক্তি নারী নির্যাতনকারী। আল্লাহ সমাজকে যেন পণের হাত থেকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। আমিন বলেন। খারাপ লাগছে শুনে নাকি যে কি বললো, আমাদের ছেলেপুলে বিয়ে দেওয়ার সময় কিছু একটা নেবো বলে চিন্তা করে বসে আছে। আল্লাহু আকবার। ইসলামে বিয়েটা সবচাইতে সহজ, বলুন সুবহানাল্লাহ। মেয়ের বাপের বাড়ি এই যে বিয়ের নাম করে যে জুলুম শুরু হয়েছে, 100 জন বরযাত্রী যাবে, আছে না ভাই? আপনাদের গ্রামে আসে না এরকম পার্টি? আসে না? কত ছোট লোক, কত বড় অসামাজিক যে একটা ছেলে বিয়ে করতে আসবে, সুন্নাহ হলো মসজিদে বিয়ে, জুমার দিন বিয়ে, বিয়ে হয়ে গেল, খেজুর ছড়িয়ে দিল, সবাই খেয়ে কন্যাকে উপযুক্ত মোহরানা দিয়ে নিয়ে চলে গেল। তারপরের দিন ছেলে গ্রামবাসী সহ মেয়ের বাবা সহ সবাইকে যে খাওয়াবে, এটার নাম হচ্ছে ওয়ালিমা। এই ওয়ালিমাটাই সমাজে সুন্নাত ছিল, ওয়ালিমাটা মিটে গেল, সুন্নাতটা উঠে গেল, হারাম কাজ একটা শুরু হয়ে গেল। ছেলের বাপ 100, 150, 200, 250, 300 জন গরু ছাগল ধরে আনবে। আপনারা আমাদের গরু ছাগল বলছেন, তা গরু ছাগল বলবো না তা কি বলবো? 50 জন খাওয়ার মতো তার ক্যাপাসিটি আছে। মেয়ের বাপ বলছে আমি 50 জনের বেশি খাওয়াতে পারবো না। এই ইসলাম ফলো করেন, নবী মুহাম্মদকে ভালোবাসে, মুহাম্মদ সাল্লামকে মুখে বলে, অথচ 150 থেকে 200 জন যাত্রী এনে মেয়ের বাপের উপরে জুলুম করে 2 লাখ টাকা ধ্বংস করে যাচ্ছে। এটা কি মানুষের মধ্যে পড়ে ভাই? কি বলছেন আপনারা? এটা সমাজের জুলুম না? আল্লাহ সমাজকে হেফাজত করেন, জোরে বলুন আমিন।